আল্লাহর উপর ভরসা করবে। জিকির তেলাওয়াত ভরসা, মাঝখানে সবগুলো বাদ দেন। মনে করেন গেছিলেন একটা লম্বা, আবার মেন রোডে ফিরে আইছেন, কথা বুঝছেননি? ঘুমায়ে গেছেন গা আপনারা? কে কে ঘুমায়ে গেছেন আল্লাহরে হাতটা দেখায় দেন, আল্লাহু আকবার। হ্যাঁ, উনি সুন্দর কইছে, কয় হুজুর ঘুমাইলে হাত জাগাইলো কেমনে? এটাও তো একটা কথা, ঘুমাইলে তো হাতটা জাগানোর কথা না। হ্যাঁ, একটু মনোযোগ দেন। আমি দেখলাম কার মনোযোগ আছে কার মনোযোগ নাই। একটু মনোযোগটা একটু ভাঙছে না মুরব্বী? যাই হোক, মেন রোডে ফিরে আসেন। ইমানদারের 1 নম্বর গুণ জিকির করবে, 2 নম্বর তিলাওয়াত করবে, 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে থাকেন দুঃখে থাকেন, কষ্টে আনন্দে বেদনায়, যখন যে অবস্থায় থাকেন, সুস্থ অসুস্থ, সব সময় ভরসা রাখবেন কার উপর? আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহর নবীর একটা হাদিস শোনাই, নবীজি বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবেন, অর্থাৎ সবার আগে তাদেরকে জান্নাতের দিকে ডাকবেন আর বলবেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ বলছে। অর্থাৎ আপনি অসুস্থ, জিজ্ঞাসা করছে কেমন আছেন, ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই অর্থে ভালো আছি কারণ আমার চাইতে আরো বেশি অসুস্থ মানুষ দুনিয়াতে আছে না নাই? ওই ব্যক্তির চাইতে কিছুটা ভালো আছি। আপনি অভাবের সংসার, ঋণের বোঝা কখনো শেষ হয় না, জিগাইছে কেমন আছেন, কয় ভালো আছি। এই অর্থে ভালো আছি। আপনার চাইতেও গরিব মানুষ এই সমাজে, এলাকায়, দেশে আছে না নাই? ওর চাইতে আল্লাহ আমার ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এটার অর্থ আল্লাহ নবী বললেন যারা সুখে দুঃখে আহমাদুনাল্লাহ, আল্লাহর প্রশংসা যারা সুখে দুঃখে করবে, অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, খায়াও বলে আলহামদুলিল্লাহ, না খায়াও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যে হালতে রাখে, আল্লাহর প্রতি যারা খুশি থাকবে, এই মানুষদেরকে সবার আগে আল্লাহ ডেকে ডেকে জান্নাতে দিবে। এই জন্য ব্যবসায় লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, লস হয়েছে ধৈর্য ধারণ করে ভরসা করব কার উপর? এটা আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার সব সময় আল্লাহর উপর ভরসা করবে। 3 নম্বর গুণ গেল। 4 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে অলসতা করবে না। 5 নম্বর কথা আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যতটুকুই দান সম্পত্তি, ধন সম্পত্তি, অর্থ করে দিয়েছি, এই ধন সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যার যেমন সামর্থ্য, কারো যদি 20,000 থাকে, কারো 20 টাকা, কারো 100, কারো 50, কারো 60, 100, 200। সব মানুষের অ্যাবিলিটি যেমন সমান না, সকলের দানটাও সমান হবে না। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছি সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5টা গুণ সর্বশেষবার আবার শোনেন। 1 নম্বর আল্লাহর জিকির করবে, 2 নম্বর কোরআন পড়বে, 3 নম্বর সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে, 4 নম্বর নামাজ পড়বে, 5 নম্বর তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে, যতটুকুই পারে দান করবে। দান হয় মন থেকে, এটা জোরাজোরির বিষয় না। আপনার সামর্থ্য আছে 50 টাকা দেওয়ার, আপনি 500 টাকা কোত্থেকে দিবেন? চুরি করতে যাবেন? কথা বল, সম্ভব না। যা সামর্থ্য আছে দিল থেকে যা ধরে সেটা দান করবেন। এই 5টা গুণ বলার পরে আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আরে 5টা গুণ আল্লাহ বললেন। আল্লাহ 5টা গুণ কেমন যেন লিখলেন। লেখার পরে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই সমস্ত মানুষরাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে ইমানদার। বলেন আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ 5টা গুণ লেখার পর আল্লাহ নিজে স্বাক্ষর করতেছেন, সার্টিফিকেট দিতেছেন, সিগনেচার করতেছেন, স্বীকৃতি দিতেছেন, আল্লাহ সত্যায়ন করতেছেন। বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে ইমানদার। এই যে স্বাক্ষর, স্বীকৃতি, সিগনেচার করলেন, এই সত্যায়ন মুমিন হিসেবে গ্রহণ করে নিলেন কে? এবার আল্লাহ বলেন
যারা এই 5টা গুণ অর্জন করবে তাদের পরিচয় হলো প্রকৃতপক্ষে ঈমানদার। এই 5টা গুণ নিয়ে যে ব্যক্তি আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ তারে 3টা পুরস্কার দিব। বলেন কয়টা পুরস্কার আল্লাহ দিবেন? শেষ কথা, শুধু পুরস্কারগুলো শোনায়া শেষ করে দিব। আল্লাহ বলেন 3টা পুরস্কার। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ হাসরের মাঠে তাদের অনেক অনেক মর্যাদা বাড়াইয়া দিব। দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক মর্যাদা, অনেক দরওয়াজা বুলন্দ করবেন। কয় কত বাড়াইবেন? কয় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। সহজ একটা উদাহরণ দেই। আপনাদের সিঙ্গুরিয়া এলাকায় অনেক মানুষ গরিব, মানুষের কাছে ভিক্ষা কইরা চায়া চিন্তা নিজের সংসারটা চালায় কোন রকম। এমন মানুষ 2-1 জন হইলেও আছে না নাই? আছে। আমরা দোয়া করি এই গরিব মানুষের ইনকামেও আল্লাহ ভরপুর বরকত দান করেন, বলেন আমিন। এবার আমার কথার জবাব দেন, এই যে একজন গরিব মানুষ ভিক্ষা করে সংসার চালায়, সে যদি কাউরে বলে যে আব্দুর রহমান তুমি একটু বহপুর বাস স্ট্যান্ডে আমার লগে দেখা করো, বিকালে তোমারে কিছু হাদিয়া দিমু, আমার লগে একটু দেখা করো। 2টা কথা বলছে, দেখা করো কিছু হাদিয়া দিমু। তা আপনার রিয়াকশন কি হবে? অ্যান্সার কি হবে? বেটা মানুষ আর একজনের লগে ভিক্ষা করে খায়, আমারে আর কি টাকা পয়সা দিব? একটা দায় সারামূলক জবাব দিয়ে অ্যান্সার দিয়ে চলে আসবেন যে ঠিক আছে চাচা, সময় পাইলে আসবো। এইরকম একটা কথা বলে পাশ কাটায় চলে আসবেন, কোনো গুরুত্ব দিবেন না। এই সেম কথা যদি এলাকার চেয়ারম্যান বলে যে তুমি আমার লোক একটু এলাঙ্গা এসে দেখা করো, ভুয়াপুর কাছে এলাঙ্গা দূরে, এলাঙ্গা এসা 3টা বাজে আমার লোক দেখা করো, তোমারে কিছু হাদিয়ে দিব। তা আপনি দেখবেন 12টা বাজে রওনা দিবেন যে চেয়ারম্যান সাহেব ব্যস্ত মানুষ, একটু আগে গিয়ে বয়া থাই, পরে যদি না পাওয়া যায়, গুরুত্বটা একটু বাড়ছে। এই একই কথা যদি আসনের এমপি যে ছিল সে যদি বলে একটু টাঙ্গাইল শহরে আমার লোকে দেখা করো, সকাল 10টা বাজে আইসো, তোমারে কিছু হাদিয়ে দিব। আপনি ফজরের পরে ঘুমাইতেন না, হাই হাই যদি ঘুমাইতে উঠতে যদি এই 11টা বাজে গেছে, কথা কন। একটা কথাই বলছে যে আমার লোকে দেখা করো কিছু হাদিয়ে দিব। বর্তমান ইন্টেরিয়ম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সে যদি আপনারে বলে তুমি আগামীকাল দুপুর 2টা বাজে ঢাকা এসো, যমুনা ভবনে যে সে থাকে অথবা বঙ্গভবন, গণভবন, এখানে এসে আমার লোক দেখা করো, তোমার রাষ্ট্রের পক্ষ থেকে কিছু হাদিয়ে দিব। 1 দিন 2 দিন আগেই ঢাকা গিয়ে বসে থাকবেন। যদি হরতাল অবরোধের কারণে সময় মতন যাইতে না পারি, শেষ সর্বনাশ হয়ে যাবে। যেই কথা বুঝাইতে চাইলাম একই কথা গরিব ব্যক্তি যা বলছে, চেয়ারম্যান এমপি মন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস একই কথা কইছে, দেখা কইরো কিছু হাদিয়ে দিব, দেখা কইরো হাদিয়ে দিব, 2টা কথা বলছে। যেটা বুঝাইলাম সেটা হলো ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। কথা কন। ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। একই কথা এক ব্যক্তি বলছে একরকম গুরুত্ব, আর এক ব্যক্তি একই কথা বলছে গুরুত্ব বাড়ছে। কি বুঝাইলাম? এবার শেষ কথা শোনেন। আল্লাহ যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে অনেক অনেক গুণ মর্যাদা বাড়ায় দিব। ওই কত বাড়ায় দিবেন? ওই আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের দিবসের মালিক কে? আল্লাহ। আর রহমান আর রহিম, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান তার ক্ষমতা দিয়ে দেন, তাকে ক্ষমতা দিয়ে দেন। যার কাছ থেকে চান ক্ষমতাও আল্লাহ ছিনিয়ে নেন। সমস্ত রাজা বাদশাদের বাদশাকে। সুতরাং সারা মালিকুল আমলাক, পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের বাদশা যিনি আল্লাহ, আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হবে না বড় হবে? আল্লাহ অনেক বড় পুরস্কার দিবেন। 2 নম্বর কথা, আল্লাহ বলেন মাগফিরাতুন। 2 নম্বর পুরস্কার হলো প্রত্যেকটা মানুষের জীবনে ছোট্টখাট্ট কিছু ভুল ভ্রান্তি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে। আহারে আমরা মানুষ, আমরা ফেরেশতা না। এখানে যারা আছেন প্রত্যেকের জীবনে কিছু ভালো কাজ, আবার কিছু গুনার কাজ আছে না নাই? আল্লাহ বলেন মাগফিরাতুন, হাসরের মাঠে আমি সকলের গুনাহগুলো ক্ষমা করে দিব, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব।